বৃষ্টি পড়ছে তো, এই ওয়েদারে তো বাইরে বেরোনো যাচ্ছে না, সেই জন্য আজকে ভাবছি একটু বাড়িতে সিঙ্গারা তৈরি করে নিই। তাই আলু কটা কেটে নিয়েছি, একটুখানি সেদ্ধ করে নেবো যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। সিঙ্গারা করার জন্য একটু ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে এবার একটু ময়দাতে একটু নুন দিয়ে নিলাম, এক চামচ মতো ছোটো চামচে খাবার সোডা দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে নিলাম, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে মেখে রেখে দেবো, যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেলে নামিয়ে আলুর তরকারিটা করে নেবো। তোমাদেরকে দেখাবো তরকারিটা করার সময়। আমি এটাকে আর কি রেডি করে নিচ্ছি, মেখে নিচ্ছি। ওইটাকে আমি মিশিয়ে নিলাম। এই যে আমি ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। এই একটা করে যা হবে আর কি খাওয়া হবে। এই যে আমি নুনিটা কেটে রেখে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এক এক করে সব। তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি আগে তেলের মধ্যে যাতে গায়ে তেলটা না ছিটকায়। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিচ্ছি। ও লঙ্কাটা একটু ভেজে নিই। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আলু কটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি বাদাম আলুর মধ্যে, সবটা দিলাম। এই যে সামান্য একটু হিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কি। হিংটা আমি গুঁড়ো করে রেখেছি, এটা আমিই দিচ্ছি আর কি, আমিই করছি। আমি জানি না দেয় কিনা, এটা আমার মনে হলো নিজে থেকে করছি। একটু মিষ্টি দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্পই দিলাম 2 চামচ। সেদ্ধ করে নুনটা তো বেরিয়ে গেছে, ওই জন্য সামান্য একটু অল্প করে নুনটা দিলাম যাতে নুনটা না বেশি হয়। আর তোমরা যখন আলুটা সেদ্ধ করবে কিন্তু আলুটা খোসা ছাড়াবে না, খোসা শুদ্ধ আলুই দেবে। আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে নেওয়াতে একটু সেদ্ধটা ভালো হয়ে গেছে, আমার করতেও সুবিধা। আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়ে ময়দাটা বেলে নিই, দিয়ে সিঙ্গারাটা তৈরি করে নেব। এই যে বেলে নিলাম, কেটে নিচ্ছে এটাকে দুটো হাত করে। একটু জল দিয়ে দিলাম, রেডি। ফুটটা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম তাতে নাড়তে সুবিধা হবে। বুবুরও ইচ্ছে একটা সিঙ্গারা বানিয়ে খাওয়াবে আমাদের।
আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়েছি, এবার তেলটা দিয়ে দিচ্ছি। সিঙ্গারা মনে হয় ঠান্ডা তেলেই ভাজতে হয়, আমিও ঠান্ডা তেলেতেই দিচ্ছি আর কি। এই যে বন্ধুরা, আমার সিঙ্গারা ভাজা হয়ে গেল প্রায়, এবার তুলে নিচ্ছি। এই যে আর এই যে 3টে ময়দার নড়ি বেঁচেছিল বলে, ওই জন্য বউ বললো যে মা আমাকে লুচি করে দাও, ওই জন্য আবার ওকে একটু লুচিই করে দিচ্ছি। আমি চাপা এটা রেখে দিয়ে কী করবো, ওই জন্য ওকে করেই দিচ্ছি। এই যে সিঙ্গারাগুলো কেমন হয়েছে জানাবে। এই লুচিটা ফুলেছে কীরকম। এই যে সিঙ্গারা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার সবাইকে দেব, কেমন লাগছে কমেন্টে জানিও। আমি এই ভিডিওটা সিঙ্গারা কীভাবে হলো না হলো সব প্রসেস আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এই যে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এবার সবাইকে দিই খেতে, গরম গরম, নাহলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে। আবার পরে কথা বলছি। কেমন লাগলো গো সিঙ্গারা খেতে বলো? খুব সুন্দর। দ্বিতীয়বার বাড়িতে তৈরি করা সিঙ্গারা। দ্বিতীয় বাড়িতে করোনাকালে একবার হয়েছিল, আর এখন ভালোই লাগছে। বউর কেমন লাগছে?